নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউর দ্য ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল যে কালকের আমি ভিডিওটা আপলোড করেছি টিপিএসসি কম্বাইনের জন্য। কম্বাইন যে কম্বাইন যে টোটাল 5 আপকামিং 5 আসছে, এটার জন্য যে আমি যে ভিডিওটা আপলোড করেছি এটাতে এমান্স মানে তোমরা খুব ভালোই রেসপন্স দিয়েছো। আই রিয়েলি লাইক দিস। অ্যান্ড তোমরা যদি এটা চাও তাহলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? অ্যান্ড ফরেস্টারও তো ব্যাচ, তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যাচ 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা যারা প্রিপারেশন এখন শুরু করেছো বা করতে চাও আমার সাথে, তাহলে তোমরা দেখতে পারো। কালকে আমি তোমাদের দুইটা ভিডিও আপলোড করব। একটা হচ্ছে কম্বাইন্স 5-এর যে আজকে আজকে আমরা প্রিলিমসের পেপারটা ডিসকাশন করব এবং বলে দেবো যে তুমি কিভাবে প্রিলিমসে 70+ স্কোর করতে পারবে ইজিলি। ইজিলি, ঠিক আছে? ইজিলি করতে পারবে। আমি যেভাবে বলবো ওইভাবে যদি তুমি পড়ো, অ্যান্ড আমি যে নোটস প্রোভাইড করব, আমি তোমাদের নোটসও দিয়ে দেবো। ওই নোটসগুলো প্রথমত তোমাদের বলে দিই, যারা যারা নতুন এসেছো তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ, ওটাতে জয়েন হয়ে যাও, অনেক কাজে দেবে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি আমি তোমাদের বলে দিচ্ছি, আমরা ফরেস্টারের জন্য অনেক দিন ধরে প্রিপারেশন করছি, 2-3 মাস থেকে, যখন থেকে নোটিফিকেশন আসছে তারপর থেকে। আদারওয়াইজ আমরা কম্বাইনের দিকেও এখন শুরু করব, কম্বাইনটাকেও, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাদের ডেইলি 1 ঘন্টা একটা করে ভিডিও আপলোড করব প্রপার। অ্যান্ড তোমাদের আমি বলে দেবো কোন কোন জিনিসগুলো কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? কালকে আমি তোমাদের যে হাইকোর্টের গ্রুপ ডি একটা এসেছে, ডিস্ট্রিক্ট কোর্টে আই থিঙ্ক 69 পোস্ট আছে, ওটার জন্য আমাকে একটা স্টুডেন্ট রিচ আউট করেছে এবং বলেছে যে কি কি করতে হবে। তো এখানে 25 মার্কসের জিকে রয়েছে, এর জন্য আমি তোমাদের পুরোটা করাবো। লেটারের একটা ফরম্যাট রয়েছে, তুমি যদি এক্সাম দাও, আমি তোমাদের বলে দিই, ইনফর্মাল লেটার আসে ওখানে। তো ওটা আমি কালকে পুরোটাই ডিসকাশন করবো, টেনশন নিতে হবে না তোমাদের, ঠিক আছে? আজকে আমি তোমাদের প্রিলিমসে যে কোশ্চানগুলো এসেছে, মেজর টপিকগুলো আমি বলে দেবো, কোন কোন জায়গা থেকে কি কি পড়লে তোমাদের হয়ে যাবে। ইংলিশে এত বাস্ট সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি আছে, এটাকে তুমি কিভাবে ট্যাকেল করবে ওটাকেও আমি প্রোভাইড করে দেবো তোমাদের, এবং কি বলেও দেবো যে এই টপিকগুলো তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা তোমাদের শুরু করি। প্রথম তোমাদের যে মার্কস আসবে সেটা হচ্ছে 20 মার্কসের ইংলিশ আসবে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস, তোমরা কালকের ভিডিওটাতে অনেক ভালো রেসপন্স দিয়েছো, কিন্তু সাবস্ক্রাইবার খুব কম বেড়েছে। আমি চাই তুমি যেহেতু এই চ্যানেলটাতে এসেছো, অবভিয়াসলি 90%-এর মতো স্টুডেন্ট আছে যারা সাবস্ক্রাইব করেনি। আমি চাই চ্যানেলটাকে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করলে তুমি দেখবে এই চ্যানেলটাকে অনেক কিছু তুমি শিখতে পারবে এই বছর। নেক্সট যে 5 মাস রয়েছে, অগাস্ট থেকে শুরু করে তখন লাস্ট অবধি, ঠিক আছে? আমি তোমাদের কমপ্লিট যতটুকু পারি অতটুকু গাইডেন্স প্রোভাইড করছি, ঠিক আছে? চলো, প্রথমে তুমি দেখো কম্বাইন। প্রথম যেই তোমাদের সিনোনিমস এসেছে দুইটা, অ্যান্ড অ্যান্টোনিমস এসেছে দুইটা, অপোজিট ওয়ার্ড দুইটা, অ্যান্ড সিমিলার ওয়ার্ড দুইটা। দেখো এটা যে এসেছে এটা কোথায় কোথায় এসে, এসএসসি সিজিএলে 2025-এ এসেছে, এমটিএসে 2022-এ এসেছে, 2019-এর সিপিইউতে এসেছে, 2021-এর সিজিএলে এসেছে, 2022-এ এমটিএসে এসেছে, 2025-এ স্ট্যানোতে এসেছে, এসএসসি সিজিএলে 2025-এ এটা এসে, এটা হচ্ছে এটার জন্য, সরি এটার জন্য, এটা হচ্ছে দুইটা এক্সাম এসেছে। অ্যান্ড দুই দুই নম্বরটা দেখো কত এক্সামে এসেছে। মোরাল অফ দ্য স্টোরি, আমি তোমাদের এটা বলতে চাইছি, যদি তুমি 2015 to 2026 অবধি, ঠিক আছে, যত এসএসসি ভোকাপ আছে, ঠিক আছে, এগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে সিনোনিমস অ্যান্টোনিমস, এর বাইরে কিছু করতে হবে না। 100% শিওর, আমি 100% শিওর দিয়ে লিখে দিচ্ছি। আর তুমি যদি চাও যে এটা আমি তোমাদের করাই, তাহলে তোমরা কমেন্টে অবভিয়াসলি বলবে, আমি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? নেক্সট দেখো অ্যান্টোনিমস যেগুলো এসেছে, এসএসসি সিজিএল 2017-তে এসেছে, এসএসসি সিএইচএসএল 2022-এ এসেছে, এসএসসি সিএজিএল 2025-এ এসেছে। তার মানে তিনটা এক্সাম 2015 থেকে 2015-20 থেকে করলেও তোমাদের মোটামুটি কাভার আপ হয়ে যাবে যাদের সমস্যা। আর যাদের কোনো সমস্যা নেই ওরা অবভিয়াসলি 2015 থেকে করো, তোমার অ্যাডভান্টেজ পাবে অনেকটা, ঠিক আছে? বুঝেছো তোমরা? দেখো নেক্সট কোশ্চেনটা যেটা এসেছে, সিপিইউ 2023-এ এসেছে, অ্যান্ড এসএসসি সিজিএল 2025-এ এসেছে।
তো আমি তোমাদের আবারও বলছি, এটার জন্য তোমাদের বেস্ট হবে কি, বেস্ট হবে হচ্ছে তোমরা 2015 থেকে 2026 অব্দি যত বোকআপ এসেছে ওটা করে নাও, বোকআপটাকে একটা লিস্ট বানাও, ওটাকে বারবার রিভিশন করো। একটা বোকআপের সাথে সাপোজ ধরো একটা এসেছে তোমাদের, আমি অ্যাজ এক্সাম্পল বলে দিচ্ছি, অফস অফস্কেটেড, ঠিক আছে, সি প্যাকেট। তো এটার জন্য তুমি ক্ল্যারিফাইটাকে 3-4টা বোকআপ মনে রাখো, সিনোনিম 4টা, অ্যান্টোনিম 4টা লিখে রাখো, 10টা করে লিখো ডেলি, 10টা প্রিপারেশন করো, 6 মাসে তোমাদের বোকআপ সিনোনিম অ্যান্টোনিমস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বোকআপের জন্য। নেক্সট যেটা তুমি জানো, টিপিএসসি এক্সামের যে কোনো পার্টে তোমাদের ইডিয়মস আসে। ইডিয়মস তোমাদের 2 থেকে 3টা আসে, তুমি যদি টিপিএস টিসিএস দাও 4-5টা ইডিয়মস আসে। ইডিয়মসের জন্য তোমাদের আমি দেখাচ্ছি 2টা ইডিয়মস এসেছে, ফ্ল্যাশ ইন দ্য প্যান, সিপিইউতে 2019-এ আসে, এসএসসি জিডিতে 2022-এ এই ইডিয়মসটা এসেছে, ঠিক আছে। তাহলে তোমাদের ইডিয়মসটা দেখেছো তুমি, ইডিয়মসটাও প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল 2025-এও এটা এসেছে। তাহলে তুমি 2015 থেকে 2026 অব্দি যদি তুমি সিমিলারলি ইডিয়মস গুলো করো, ওগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখো, ডেসপাইট দ্য মার্কেট বাই স্কিন অফ হার্ট ট্রিথ, এসএসসি সিএইচএসএল 2020-এ এসেছে, এসএসসি সিএইচএসএল 2021-এ, এসএসসি সিএইচএল 2023-এ এসেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যেই ইডিয়মস গুলো রয়েছে, ইডিয়মস গুলোর জন্য আমি ইডিয়মস গুলো তোমাদের করাবো, ঠিক আছে। অ্যান্ড নেক্সট দেখো, নেক্সট যেটা এসেছে প্রেপোজিশন, প্রেপোজিশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। সিমিলারলি প্রেপোজিশন আর্টিকেলও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, দুইটা একটা একটা কোশ্চেন অলওয়েজ যে কোনো এক্সামে আসে। আমি তোমাদের ফরেস্টার এক্সামের জন্য 200টা আর্টিকেল করিয়ে দেবো একটা ক্লাস সে একদিন, বাস ওগুলো করে যাও, হয়ে যাবে তোমাদের ফরেস্ট গার্ডের এক্সাম, ফরেস্টারের এক্সাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট, নেক্সট তোমাদের এটা এসেছে কি, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টের জন্য তুমি যদি ভালোভাবে ইন্টারলিঙ্কিং জানো, ইন্টারলিঙ্কিং আর হচ্ছে তুমি যদি ইন্টারলিঙ্কিং প্লাস রিডিং ভালোভাবে করো, রিডিং এর জন্য তুমি যদি চাও বলতে পারো তুমি, আমি টেলিগ্রামে একটা একটা করে তোমাদের ডেলি আর্টিকেলস দেবো, ওই রিডিংটা করতে পারো, ঠিক আছে। তোমরা জন্য এটা আমি বলবো যে রিডিং এর উপরে দেখো অনেকগুলো জাম্প অ্যারেঞ্জমেন্ট এসেছে, 1টা 2টা 3টা, এখানে একটা 4টা অ্যারেঞ্জমেন্ট এসেছে। 4টা অ্যারেঞ্জমেন্টের জন্য তোমরা ভালোভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো যে অ্যারেঞ্জমেন্ট কোশ্চেনগুলো আসবে, এগুলো আমরা ইন্টারলিঙ্কিং করে সলভ করব। তুমি ইংলিশে ডেইলি যদি 10টা অ্যারেঞ্জমেন্ট, 10টা ভোকাব, 10টা সিনোনিমস, ঠিক আছে, ভোকাবুলারি 10টা সিনোনিমস, 10টা অ্যান্টোনিমস, আর যদি 10টা ইডিয়মস আর 10টা যদি এরর ডিটেকশন অ্যাড করতে পারো, বাস তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর কিছু 50টা কোশ্চেনের একটা সেট, উইকলি যদি 4-5টা সেট লাগাতে পারো, কাজ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে এটা পার্ট অফ স্পিচ থেকে একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে, জেন্ডার থেকে একটা এসেছে, টেন্স থেকে একটা কোশ্চেন এসেছে, এগুলি ইজি কোশ্চেনই ছিল। দেন ভয়েস চেঞ্জ, এটা রিসেন্টলি আপডেট হচ্ছে, রিসেন্টলি আমি আবার বলছি, রিসেন্টলি নিউ আপডেট আসছে ভয়েস চেঞ্জ, একটা কোশ্চেন ভয়েস চেঞ্জ দিচ্ছে টিপিএসসি, ঠিক আছে। তো মাথায় রেখে দিও এটা। কারেক্ট সেন্টেন্স এরর বা এরর পার্ট অফ স্পিচ থেকে পার্ট, আর 19 নম্বরে এরর একটা পার্ট এসেছে, অ্যান্ড 20 নম্বরে হচ্ছে এটা টেন্স বা প্রিপোজিশন যেটাই বলো, একটা থেকে এসেছে, ঠিক আছে। তো 20 মার্কসে তুমি সিনোনিমস আর অ্যান্টোনিম যদি আর ইডিয়ম ভালোভাবে করো, তোমার 6 মার্কস হয়ে গেছে। দেন তুমি যদি পার্ট অফ স্পিচের থেকে কিছুটা করতে পারো অ্যান্ড আর্টিকেল প্রিপোজিশন করতে পারো, তুমি 10-12 মার্ক আরামসে পাবে। আর অ্যারেঞ্জমেন্ট যদি করো 15 মার্ক অব্দি যাবে, 15, তুমি যদি 17 থেকে 18 পাও ইংলিশে 20-এর ভিতরে, আমি থিঙ্ক গুড মার্কস আমার মতে, ঠিক আছে, হয়ে গেছে তোমার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের পার্টে দেখো 20 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। এটা হচ্ছে স্ট্যাটিক জিকে, কোয়াড গ্রুপ, আমি এগুলো তোমাদের ইন ডিটেলস করাবো। ইন ডিটেলস আমি তোমাদের বলি, আমি প্ল্যান করছি যে এক এক মিনিটের একটা একটা রিলস আপলোড করব, যেখানে রিলস যেটা শর্টস বলে, ইউটিউব শর্টস, ওখানে আমি তোমাদের ডিসকাস কোয়াড, কে কি কান্ট্রি আছে, কে কে আছে কান্ট্রিতে, কি কি নিউ ট্যাগ লাইন নতুন নতুন কবে হয়েছে, এগুলো সব কিছু আমি ডিসকাশন করব, ঠিক আছে। এরপর নেক্সট নেক্সট যেটা হচ্ছে গ্লোবাল সাউথ রেফার, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সেরই পার্ট ছিল, ঠিক আছে। হেজবুল্লাহ যেটা হচ্ছে দ্য রেড সি শিপিং ক্রাইসিস মেনলি অ্যাক্রস ডিউ টু অ্যাটাক বাই হুইচ গ্রুপ, কারেন্ট অ্যাফেয়ারে ছিল এটা। আকাশ, এটাও কারেন্ট অ্যাফেয়ারে ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ ফর্মালি বিকাম দ্য নিউয়েস্ট মেম্বার অফ ব্রিক্স 2024, এই ব্রিক্সের মেম্বার, ব্রিক্সের মেম্বার কে হয়েছে, এটা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর হচ্ছে গ্রস ভ্যালু এডেড মেথড, এটা যদি তুমি ইকোনমিক্স ভালোভাবে
উপর উপর দিয়েও করে থাকো, তাহলে তুমি লার্জেস্ট লার্জেস্ট কন্ট্রিবিউটার, ঠিক আছে, জিডিপিতে, জিডিপি। আর এটা আমি আজকে সকালেও আজকে দিন অ্যানালাইসিস করছিলাম যে জিডিপি টিডিপি নিয়ে এটা, ঠিক আছে। এরপর ত্রিপুরা জিকে এসেছে, উজ্জয়ন্ত প্যালেসে স্ট্রাকচারটা কেমন টাইপের। আমি তোমাদের অগাস্ট মাসে পুরোটাই শুরু করবো। আমি লাস্ট ডেটে জুলাই 31 তারিখে একটা ভিডিও আপলোড করবো, যেখানে আমি তোমাদের বলে দেবো যে অগাস্ট মাসে আমাদের প্ল্যানটা কি হবে, ঠিক আছে। পুরো কি কি প্ল্যানে কি কি আপলোড হবে সব কিছু আমি তোমাদের ডিসকাশন করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে কি এসেছে, আই থিঙ্ক এরপর হচ্ছে নর্থ ইস্ট জিকে টপিক অফ ক্যান্সার কোথায় কোথায় দিয়ে পাস হয়, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালগরিদম মেশিন লার্নিং, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল, কম্পিউটারের পার্ট বলতে পারো তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট কমলা বেনিয়াল সার্ভ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস নর্থ ইস্ট জিকেও বলতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই সময় চেঞ্জিং হয়েছিল যে গভর্নর ছিল, ঠিক আছে। উইন্ড এনার্জি, এটা হচ্ছে সায়েন্সের কোশ্চেন, ঠিক আছে। ত্রিপুরার সাথে সাথে কোন দুইটা নর্থ ইস্ট জিকে, কোন দুইটা স্টেট ফুল ফেজ স্টেটহুড পেয়েছিল এটা। এরপর হচ্ছে আগরতলা মিউনিসিপ্যালিটি ত্রিপুরার জিকে এটা। অ্যান্ড টিচার ডে সেলিব্রেশন যে, তো কোন গভর্নমেন্ট বলেছে, কোন স্টেট গভর্নমেন্ট, এটা ক্যাশলেস মেডিসিন ট্রিটমেন্ট পর, এটা সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমাদের, ঠিক আছে। এমপি এটা বলেছিল। ফার্স্ট ইউনিয়ন টেরিটরি রিডিউস ম্যাটারনাল মর্টালিটি ইন জিরো জিরো করেছে 2024-25, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। ইন্টেলিজেন্স যে ডায়লা, এটা করেছিল হচ্ছে কি আলবেনিয়া, ঠিক আছে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। এরপর হচ্ছে এনডি, ন্যাশনাল ডাইজেস্টন ম্যানেজমেন্ট অথরিটি, এটা হচ্ছে এনডি এমএ, এটা অ্যাপেক্স বডি হচ্ছে কা ডাইজেস্টন ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। লার্জেস্ট প্রডিউসার অফ ওনিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, ওনিয়ন কি, তো এটা স্ট্র্যাটেজিকের পার্ট। ইনক্লুসিভ গ্রোথ, এটা ইকোনমিক্সের পার্ট। সিহরিকোটা বিটুইন টু ওয়াটার বডি, স্ট্যাটিক জিকে এটা। সিহরিকোটা যখন তুমি ডিসকাশন করবো তখন পেয়ে যাবে এগুলো। বন্দে মাতরম সং, কারেক্ট রিগার্ডিং বন্দে মাতরম সং, স্ট্যাটিক জিকে। ইউতো ইউট্রোফিকেশন, তো এটা সায়েন্সের পার্ট ছিল। কার্বন ফুটপ্রিন্ট, এটাও সায়েন্সের পার্ট ছিল। এটা সায়েন্সের না, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টও বলতে পারো, ঠিক আছে। তারপর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তারপর এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল মিজোরামে যে আইজলে যে ঠিক আছে, বাইরবি সাইরাং যে রেলওয়ে লাইনটা তৈরি হয়েছে, এটা তোমাদের ফায়ার সার্ভিসেও এসেছে। রেপো রেট ইকোনমিক্সের পার্ট। ফাদার অফ ইন্ডিয়ান সোসিওলজি কাকে বলা হয়, এম এন শ্রীনিবাসকে বলা হয়। এসি ট্রেন ইজ প্রিমারলি কজ ইমিশন অফ, এটা স্ট্র্যাটেজিক সায়েন্স, এটা একটা আউট অফ বক্স কোশ্চেন, ঠিক আছে, আউট অফ বক্স। আমি মনে করি এটা সোসিওলজি তুমি পড়বে না পড়বে। এসি ট্রেনের কারণ কি, সায়েন্সের পার্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করে কে, ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমিক্সের পার্ট। হুইচ থ্রি লিডার অ্যাট অ্যান আল্টা কনফারেন্স 96, এটা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির একটা পার্ট, ঠিক আছে। হুইচ টু কান্ট্রি জয়েন্টলি লঞ্চ পেওয়া ডায়লগ সিরিজ, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। চশমা চশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লোকেটেড, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। এরপর হচ্ছে রিসিভ ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট ফ্রম ইন্ডিয়া টু এনহ্যান্স মেরিটাইম সিকিউরিটি, কারেন্ট অ্যাফেয়ার ফ্রম ইউনেস্কো ডেজিগনেটেড গ্লোবাল জিও পার্ক নেটওয়ার্ক ইন্ডিয়া বাই এপ্রিল 2000, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ক। হুইচ ফাইন্যান্স কমিশন ইনক্লুডেড পঞ্চায়েতে, দেখো লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে 15 মার্কস আছে। তুমি যদি 5টা ক্লাস আমি করাবো, 5 থেকে 6টা বা 7টা, ওই ক্লাসগুলো যদি মাইনহুডলি দেখো, মাইনহুডলি আমি বলেছি, এক একটা কমিটিকে আমি খুব ভালোভাবে ডিসকাশন করবো, তাহলে তোমার এখান থেকে কোনো কোশ্চেন মিস হবে না। 100% তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলছি, এখান থেকে কোনো কোশ্চেন মিস হবে না যদি তুমি ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। পলিটিতে আমার এত একটা কমান্ড আছে, আমি তোমাদের বলে দিতে পারবো যে কোন টপিকটা কোথায় থেকে আসতে পারে, কখন আসতে পারে, ঠিক আছে। এত এতটা বিশ্বাস তুমি পলিটির জন্য রাখতে পারো, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে 5 ইয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 5 ইয়ার প্ল্যানের পার্ট ছিল এটা। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান না, লোকাল গভর্নমেন্টের কথা বলেছে, লোকাল গভর্নমেন্ট থেকে এসেছে। অ্যান্ড ফাংশন অফ পঞ্চায়েত ইনকর্পোরেটেড কোন শিডিউলে ইনকর্পোরেটেড, নয়া পঞ্চায়েতের ন্যায় পঞ্চায়েতের কথা ভিলেজ লেভেলে কে বলেছে। 30টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বার ইন কোর্ট ম্যাটার রিলেটিভ 30
343 কে এটা বলেছে আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মেক ম্যান্ডেট মিউনিসিপ্যালিটিস কনস্টিটিউশনের কথা বলেছে, ওয়ার্ড কমিটির কথা বলেছে, এটা ঠিক আছে। ইউনিয়ন টেরিটরি আন্ডার আর্টিকেল অফ কনস্টিটিউশন পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু মেক মিউনিসিপাল ল, লোকাল গভর্নমেন্ট, তোমাদের টোটাল লোকাল গভর্নমেন্টের সবগুলো আর্টিকেল মনে রাখতে হবে, ঠিক আছে, সিম্পল সেই কথা। দেখো, হু ডিসক্রাইব ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ এ কোঅপারেটিভ ফেডারেলিজম। কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছে কে? পলিটির কোশ্চেন ছিল, পলিটিরই কোশ্চেন ছিল ফর আর্টিকেল 40 কনস্টিটিউশন মেল অর ফিমেল বাট ইনক্লুড ট্রান্সজেন্ডার পার্সন। এরপর হচ্ছে 74 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাও লোকাল বডির কথা বলেছে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, এটাও লোকাল, কোন কমিটি বলেছিল, এটা কমিটিগুলো আমি তোমাদের করাবো। টোটাল নাম্বার অফ জাজ ইন সুপ্রিম কোর্ট, এটা তোমাদের পলিটির পার্ট, এটাও পলিটির পার্ট। সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড কতটা বলেছিল। অ্যান্ড পলিটিতে প্রেসিডেন্ট রিমুভের কথা, পার্ডনিং পাওয়ারের কথা বলেছিল হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ম্যাথের 15টা কোশ্চেন রয়েছে আর রিজনিং 15টা কোশ্চেন রয়েছে। ম্যাথে প্রথমে যে কোশ্চেনটা এসেছে নাম্বার সিস্টেমের কোশ্চেনটা এসেছে, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা এইচসিএফ এলসিএম, এটাও ইজি ছিল। ম্যাথ অ্যান্ড রিজনিং তোমাদের বরাবর ইজি আসবে, তোমাদের এত একটা হার্ড লেভেলের টাফ লেভেলের রিজনিং দেবে না, একটা দুইটা কোশ্চেন থাকবে যেখানে একটু হার্ড লেভেলের কোশ্চেন প্রোভাইড করা হবে। দেন নাম্বার সিস্টেম পার্সেন্টেজের কোশ্চেন দিয়েছে, ডিসকাউন্টের কোশ্চেন দিয়েছে, দেন কোশ্চেনটা দিয়েছে নাম্বার সিস্টেম, এজের কোশ্চেন দিয়েছে। এজের কোশ্চেন ত্রিপুরা যে কোনো এক্সামে পাবে, চোখ বন্ধ করে তুমি একটা কোশ্চেন পাবে যে কোনো এক্সামে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পাবে, পার্সেন্টেজের কোশ্চেন, অ্যাভারেজের কোশ্চেন, এটা ঠিক আছে। দেখ, রেশিওর কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, অ্যাভারেজের কোশ্চেন দিয়েছে, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এটা হচ্ছে তোমাদের মিসিং নাম্বার, রিজনিং এর মিসিং নাম্বারের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এরপর দেখো, এটা হচ্ছে কোডিং ডিকোডিং, এটাও মিসিং নাম্বারের কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লক, অড ওয়ান আউটের কোশ্চেন দিয়েছে, কোডিং ডিকোডিং, এটাও কোডিং ডিকোডিং এর পার্ট। এরপর হচ্ছে রিজনিং এর, এটা হচ্ছে র্যাঙ্কিং, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এটা ব্লাড রিলেশন, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, অ্যান্ড এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়েছে এটাও, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে ক্যালেন্ডারের কোশ্চেন, ক্যালেন্ডারের কোশ্চেন দিয়েছে দুইটা, ব্লাড রিলেশন কোশ্চেন। অবভিয়াসলি তোমাদের আমি যদি 10টা টপিক মেনশন করে দেবো যে তুমি এই 10টা টপিক করে নাও 15 মার্কসের জন্য, বাস চোখ বন্ধ করে ওই 10টা টপিক করে যাও, আর কিছু করতে হবে না তোমাদের। চোখ বন্ধ করে 10 থেকে 15টা 15 টপিক্স রিজনিং, ম্যাথে 15 to 16 টপিক আমি করাবো, এই টপিকগুলো তুমি করে যাও, বাস তোমার যদি কমন না পড়ে আমাকে বলো, 100% গ্যারান্টি দিয়ে লিখে দেবো তোমাদের। কমন মিন্স ওই রুলস, ওই রুলস থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তোমরা এটা আমাকে, আমার উপরে এইটুকু ভরসা রাখতে পারবে, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট দেখো, এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস মেনশন করেছি, ঠিক আছে, দেখানো। পলিটি 15 মার্কসে আসে, কারেন্ট অ্যাফেয়ার 10 মার্কসের আসে, ইকোনমিক্স 3 থেকে 4 মার্কসে এসেছে, ম্যাথ 15 মার্কস, রিজনিং 15 মার্কসে এসেছে। ভোকাবুলারি তুমি যদি 15 থেকে 26 অব্দি করো, 7 থেকে 8 না। ভোকাবুলারি মিনস সিনোনিমস, ঠিক আছে, অ্যান্টোনিমস অ্যান্ড ইডিয়মস and some one word substitution also, and ফ্রেজাল ভার্বও আমি করিয়ে দেবো তোমাদের কোশ্চেন, ফ্রেজাল ভার্ব প্লাস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। স্ট্যাটিক জিকে থেকে 5 থেকে 7 কোশ্চেন আসছে, অ্যান্ড ত্রিপুরা নর্থ ইস্ট থেকে 10 থেকে 12 কোশ্চেন, 12টা কোশ্চেন আসছে। এখন তোমাদের আমি বলি, তুমি যদি 70+ টার্গেট করে থাকো, ঠিক আছে, টার্গেট করে আবারও বলছি যদি থাকো, তুমি এখন থেকে প্রিপারেশন করে নাও একটু একটু করে, ঠিক আছে। আমি উইকলিও তোমাদের প্ল্যান দিয়ে দেবো যে তুমি এই কোশ্চেনটা, তুমি উইকলি 2টা করে কোশ্চেন আনসার রাইটিং করো, 2টা কোশ্চেন আনসার পেপার 1 থেকে, 2টা কোশ্চেন পেপার 2 থেকে, বাস হয়ে গেছে। একদিন লেটার আনসার করো, একদিন রিপোর্ট আনসার করো, এমন এমন করে করতে পারো তুমি, ঠিক আছে। তো কম্প্রিহেন্সিভ প্রিপারেশন যদি করতে চাও, তুমি এই চ্যানেলটাকে ফলো করে রাখো, তোমাদের জন্য অনেকটা ভালো হবে, ঠিক আছে। তো আজকে এ হচ্ছে তোমাদের ক্লাস, তোমরা ভালোভাবে প্রিপারেশনটা করো, ভালোভাবে যদি প্রিপারেশন করো ভালোভাবে একটা ভালো জব পাবে। এটা নয় যে তোমরা, অনেকে বলবে যে টিপিএসসির জন্য তোমাদের 30 ইয়ার্স এজ হতে হবে, নো, 30 ইয়ার্স কোনো প্রয়োজন নেই 30 ইয়ার্সের, ঠিক আছে। টিপিএসসি তুমি যদি ভালোভাবে দাও, তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো 2026-এ, তুমি যদি এখন থেকে প্রিপারেশন করো, নেক্সট মেইন হচ্ছে তোমার গাইডেন্স।
এই নয় যে তুমি দেখবে অনেক টিচার তোমাকে গাইডেন্স দেবে হচ্ছে লং টার্মের জন্য 2 বছর প্রিপারেশন করতে হবে। তুমি যদি এক ইন্টেন্সিভ, আমি আবারও বলছি, ইন্টেন্সিভ প্রিপারেশন যদি তুমি 7 মান্থ 7 to 8 মান্থ করতে পারো, 8 আওয়ার 6 to 7 আওয়ার্স ডেলি স্টাডি করতে পারো, আমি তোমাদের 100% অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি, এই না যে বসে রয়েছে, আমি যে যে টপিকগুলো বলবো আমি স্ট্র্যাটেজাইজ করে দেবো যে এই টপিকগুলো করো, ঠিক আছে? তাহলে তুমি, আমি তোমাদের 100% ক্লিয়ার আছি, তুমি টিপিএসসি ফার্স্ট অ্যাটেমে ক্লিয়ার করবে, ঠিক আছে? ফার্স্ট অ্যাটেমে ক্লিয়ার করে ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম আসবে, ঠিক আছে? ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম আসবে যদি তুমি এখন থেকে ভালোভাবে ইন্টেন্সিভ প্রিপারেশনটা করতে পারো, ঠিক আছে? এই নয় যে তুমি বাস এদিকে এদিক ঘুরে এই সোর্স ওই সোর্স থেকে পড়ছো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাসটা। ভালো থাকো তো ভাই, সুস্থ থেকো, অ্যান্ড যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ, জয় হিন্দ।